হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রাতে খাবারের জন্য হচ্ছে টমেটো ভর্তা করব, যেটা হচ্ছে টমেটো সালাদ, মানে পেঁয়াজ কাঁচামরিচ কুচাইয়া তারপর একটা ভর্তা বানাবো, আর হচ্ছে ডিম ভাজা। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো সম্পূর্ণ ভিডিওটা আমার দেখতে থাকুন, আমি কীভাবে কী করি। তো প্রথমে এই যে ফ্রিজ থেকে টমেটো আর কাঁচামরিচ বের করে নিলাম, সাথে দুপুরে তরকারি রান্না করছিলাম, সে তরকারিও আছে, আর সাথে হচ্ছে এখন মন চাইলো যে একটু ঝাল ঝাল টমেটো ভর্তা আর ডিম ভাজা খেতে। তো তার জন্য একটু ডিম ভাজা টমেটো ভর্তা করে নিব সালাদের মতো করে। প্রথমে পেঁয়াজগুলো কুচিয়ে নিব। একদম চিলি চিলি করে কেটে নিতেছি। একদম পাতলা পাতলা করে কাঁচামরিচগুলো কেটে নেবো। আর এখন কিন্তু কাঁচামরিচে অনেক ঝাল, এখনকার কাঁচামরিচগুলো অনেক ঝাল হয়, তার জন্য একটু অল্প করে নিছি। পেঁয়াজ আর কাঁচামরিচ হচ্ছে কেটে নিচ্ছি, এবারে টমেটোগুলো আগে কেটে নিব। এখন হচ্ছে টমেটোটা সুন্দর মতো ধুয়ে নিচ্ছি ফ্রেশ পানি দিয়ে, এখন কুচাইয়ে নিব, যেহেতু টমেটো ভর্তা করব। আজকে কাঁচা কাঁচাই করবো, মানে সালাদও বলা যায় আর টমেটো ভর্তাও বলা যায়। তো আজকে আর তেলে ভেজেও নিলাম না, সিদ্ধ করে নিলাম না, এভাবেই ভর্তা করব সব কিছু কাঁচা কাঁচা দিয়ে। ধনে পাতাটা শেষ হয়ে গেছে, তাই এটা দিতে পারলাম না। এখনকার টমেটোগুলো এখন আর ভালো লাগে না, আর কেমন যেন শক্ত শক্ত হয়ে থাকে, কিন্তু শীতের দিনে টমেটোগুলো বেশ ভালো লাগে, পাকা পাকা থাকে। এই যে গাইস, এটা ভর্তা করব, তাই সালাদ মানে সালাদ ভর্তা যেটাই বলা যায়, মানে এটা করবো। তো তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর সব কিছু কেটে কেটে একদম রেখে দিলাম। তো ফার্স্টে ডিমটা। তো বন্ধুরা, এখন আমি এই যে টমেটো মাখাটা করে নিব, তার জন্য আগে লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচ ভালো করে চিটকে নিচ্ছি। তারপরে হচ্ছে ভালো করে একদম টমেটোগুলোকে করে নেব। টমেটোগুলো বেশ শক্ত শক্ত, গরমের টমেটো তো তার জন্য।
তো আমার রেডি টমেটো ভর্তাটা। ঘেরানটা যা বেরোইছে না। এবারে হচ্ছে ডিম ভাজার জন্য পেঁয়াজ মরিচ নিয়ে নিলাম, রেখে নিই, তারপরে ডিম ভেঙে দেবো। তুমি বলো। দেখো 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 কি করছি আমার যে গাইজ। আসুন তো গাইজ, কাজের সাথে সাথে দুষ্টুমি করতেও বেশ ভালো লাগে, আর আমি সবসময় দুষ্টুমি করে করে কাজ করি, এতে আমার ক্লান্তি বোধ হয় না। তার জন্য যাই হোক, এখন এই যে ডিমটাও ফেটিয়ে নিলাম, এখন ভেজে নিব। তেলের কড়াইটা আগে বসাই নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে ডিম ভেজে নেব। গাইস, ডিমটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো গাইস, এখন ডিমও ভেজে নিলাম, আর হচ্ছে ওখানে ভর্তা বানিয়ে নিছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।